এটা হচ্ছে মমতা ব্যানার্জির গুন্ডা মডেল। আসলে দুধের গাই সংরক্ষণ হচ্ছে এখন। কি ফুল ঘাস ফুল থাকলে সাক্ষুন মা, উনি তো নিজেই বলেছেন নাকি গুন্ডা কন্ট্রোল করেন। পুলিশ এবং বিডিও অফিস জানে কারা মেরেছে। নির্বাচন কমিশনার মাইক্রো অবজারভাররাও নিরাপদ নয়। পুলিশ তাদের প্রোটেকশন দিচ্ছে এবং অপরাধীদের অ্যারেস্ট করছে না। রাষ্ট্রপতি শাসনের দিকে রাজ্য এগোচ্ছে। একজন নির্বাচন কমিশনারের মাইক্রো অবজারভার আক্রান্ত, 36 ঘন্টা পেরিয়ে গেছে, অথচ এখনো একজন অপরাধীও গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ প্রশাসন। আর তাই আজ আমি আপনাদের শোনাবো কুমারগঞ্জের স্থানীয় বিজেপি নেতা মানস সরকার ঠিক কি বলেছেন এবং বিজেপির নেত্রী কেয়া ঘোষ এই ঘটনায় কি বিস্ফোরক মন্তব্য করেছেন। ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি আসল সত্য জানতে পারবেন। দক্ষিণ দিনাজপুর জেলা কুমারগঞ্জে এসআইআর সংক্রান্ত কাজ পর্যবেক্ষণ করতে এসে আক্রান্ত হলেন একজন মাইক্রো অবজারভার। তিনি কোনো দলের লোক নন, তিনি ভারতের নির্বাচন কমিশনারের প্রতিনিধি। তার কাজ ছিল নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ রাখা, আর সেই অফিসারকে সবার সামনে মারধর করা হয়েছে, যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বিজেপির অভিযোগ এই হামলার পিছনে রয়েছে তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা। কিন্তু সবচেয়ে লজ্জার বিষয়, 36 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো একজন অপরাধীকেও গ্রেপ্তার করা হয়নি। রাজ্য পুলিশ প্রশাসনের কি সাহস নেই, নাকি রাজনৈতিক নেতাদের ভয়ে হাঁটু কাঁপছে? অপরাধীর প্রথম পরিচয় সে কোনো দলের কর্মী নয়, তার প্রথম পরিচয় সে একজন অপরাধী। তাহলে তাকে গ্রেপ্তার কেন করা হচ্ছে? কেন? প্রশ্নের উত্তর আছে বন্ধুরা। এই বিষয়ে বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ ঠিক কি বলেছেন সেটা এখনই আপনারা শুনবেন। কিন্তু তার আগে শুনুন এই ঘটনা নিয়ে ওখানকার স্থানীয় বিজেপি নেতা মানস সরকার ঠিক কি বলেছেন। তার বক্তব্য সত্যি চোখ খুলে দেবে আপনাদের। দাদা নমস্কার। এই মুহূর্তে কুমারগঞ্জ থেকে একটা ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে এবং সেই অভিযোগের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল। আর তা হচ্ছে একজন নির্বাচন কমিশন আধিকারিক মাইক্রো অবজারভারকে কেউ বা কারা মেরেছে। তো এটা আসলে কারা মেরেছে এবং এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা সম্পূর্ণ তৃণমূলের গুন্ডা বাহিনীর কাজ। পুলিশ এবং বিডিও অফিস জানে কারা মেরেছে। এই অপরাধীদের আড়াল করবার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এটা মমতা ব্যানার্জির নির্দেশেই এবং অভিষেক ব্যানার্জির নির্দেশেই এসআর নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করবার অপচেষ্টা। আচ্ছা আচ্ছা। তো দাদা আপনি ওখানকার স্থানীয় বিজেপি নেতা এবং এই ঘটনাটা 24 ঘন্টা পার হয়ে 36 ঘন্টা আপকামিং, এখনো অভিযোগকারীদের গ্রেপ্তার করা হয়নি। তো আপনি এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন যে এই রাজ্যে বর্তমানে অপরাধীর পরিচয় রং দেখে নির্বাচন করা হয়, নাকি অপরাধীর পরিচয় সে অপরাধী, আসলে কোনটা? পশ্চিমবাংলায় আইনের শাসন বলে কিছু নেই। মমতা ব্যানার্জি টোটাল গাইরা আচ্ছা, আইন নিজের হাতে তুলে নিয়েছে, যেখানে নির্বাচন কমিশনার মাইক্রো অবজারভাররাও নিরাপদ নয়। আচ্ছা। পুলিশ তাদের প্রোটেকশন দিচ্ছে এবং অপরাধীদের অ্যারেস্ট করছে না। শাসকের আইন চলছে, খুব শীঘ্রই এই অবস্থা চলতে থাকে। রাষ্ট্রপতি শাসনের দিকে রাজ্য এগোচ্ছে। মমতা ব্যানার্জি তার দুধেল গাইদেরকে সম্পূর্ণ ছুট দিয়েছে। আচ্ছা। পুলিশ যদি জেগে ঘুমায় তাহলে কি হতে পারে? পশ্চিমবঙ্গ আইনের শাসন নেই, তার জন্য অ্যারেস্ট হচ্ছে না। প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। আপনারা শুনলেন একজন স্থানীয় নেতা কিভাবে প্রশাসনের ব্যর্থতার বিরুদ্ধে সরাসরি প্রশ্ন তুলছেন। আর ঠিক এখানেই দাঁড়িয়ে শুনুন এই ঘটনায় বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ ঠিক কি বলেছে। দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছিলাম যে কুমারগঞ্জে আজকে একটা ঘটনা ঘটেছে, আর তা হচ্ছে নির্বাচন কমিশন আধিকারিক একজন মাইক্রো অবজারভার, তাকে কেউ বা কারা মারধর করেছে। তো এই মারধরটা আসলে আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে মমতা ব্যানার্জির গুন্ডা মডেল। মারধরে একভাবেই দেখছি যে মমতা ব্যানার্জির গুন্ডা মডেল। এদেরকে গ্রেপ্তার করা হবে না, এরা যা ইচ্ছে করবে। রাজ্যের বিধায়ক সে পর্যন্ত এরকম ভাঙচুর চালিয়েছে, আমরা দেখেছি যে ফারাক্কায় যে ঘটনাটা ঘটেছে, ইলেকশন কমিশন বলে দিয়েছে যে তাকে এফআইআর তার বিরুদ্ধে করতে হবে 40 ঘন্টার উপরে। এখন আরো প্রায় 3 দিন হয়ে গেল, এখন এফআইআর করতে পারেনি। আর এই মমতা ব্যানার্জি আপনার কি মনে হয় কোনো অ্যাকশন নেবে? আসলে দুধেল গাই সংরক্ষণ হচ্ছে এখন। এখন রাজ্যে একটা প্রকল্প চলছে, দুধেল গাই এবং ভোট সংরক্ষণ প্রকল্প। আচ্ছা দিদি, মানে তার আন্ডারে এগুলো আসে। আচ্ছা দিদি, এখানে আরেকটা সবচেয়ে বড় যে প্রশ্ন, আর তা হচ্ছে এই ঘটনার 24 ঘন্টা পার হয়ে 36 ঘন্টা আপকামিং, এখনো গ্রেপ্তারের কোনো খবর আমরা দেখিনি। তো এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন যে এই রাজ্যে অপরাধীর পরিচয় রং দেখে হয়, নাকি অপরাধীর পরিচয় সে অপরাধী, আসলে হচ্ছেটা কি? এই রাজ্যে অপরাধীর পরিচয় হচ্ছে রাজনৈতিক রং দেখে।
কি ফুল, ঘাস ফুল থাকলে 7 খুন মাপ, আর পদ্ম ফুল হলে তার উপর সে যদি অপরাধী না হয় তার উপরে মিথ্যে কেস, গাঁজা কেস, অস্ত্র কেস, এই কেস ওই কেস, নানান রকম কেস হবে। তো এই রাজ্যে মমতা ব্যানার্জি যারা এই গুন্ডা বাহিনী, উনি তো নিজেই বলেছেন নাকি গুন্ডা কন্ট্রোল করেন, ওই গুন্ডা তো কন্ট্রোলই করেই তো এগুলো কাণ্ডগুলো ঘটাচ্ছে। কোথাও একদিকে ফারাক্কা, একদিকে চাকুলি, একদিকে কুমারগঞ্জ, সব জায়গায় এক অবস্থা, অরাজকতা, নৈরাজ্য। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির গভর্নেন্স মডেল। এইরকম ব্যর্থ মুখ্যমন্ত্রী আর কয়েকটা দিন ঠাকুর ঠাকুর করে কেটে যাক, তারপরে নির্বাচনে 2026-এ মানুষ একেবারে গঙ্গা স্নান করবে, এই আশা রাখি। তো আপনি কি বিশ্বাস করছেন যে মানুষ এত কিছু দেখার পরে আর চুপ করে থাকবে না, মানুষ পরিবর্তনটা নিশ্চিত করবে? আপনি পুরো আশাবাদী? দেখুন, আশাবাদী তো অবশ্যই, খালি আশাবাদী নয়, আমি 100% নিশ্চিত। তার দুটো কারণ বলি। এই রাজ্যে আমরা দেখেছি যে যারা সরকারি চাকরি, কলেজে সরকারি চাকরি একবার পেলে তার চাকরি যায় না, সে নেহাতি যদি রিটায়ার না করে, মারা না যায়, তার চাকরি হয় না। আমাদের রাজ্যে আমরা কি দেখলাম, রাতারাতি সরকারি চাকরি যাদের ছিল তাদের চাকরি নয়, তারা বেকার, তারা রাস্তায় বসে গেল। আমাদের রাজ্যে কি দেখলাম, লেখাপড়া শিখিয়ে লোকে কি করে, নিজের সন্তানকে ইঞ্জিনিয়ার, ডাক্তার এসব বানায়। ডাক্তার ছাত্রীকে পাঠানো হলো আপনার এতে কি বলে ওটা, আরজিকর হাসপাতালে। কি বেরোলো, সেই বাচ্চার বটেই সে ধর্ষিত নিথর দেহটা বেরোলো। তারপরে কি পড়ায়, আইন আদালতে ল পড়ায়, ল কলেজে বাচ্চাকে পাঠাচ্ছে, সেই মেয়ে গণধর্ষিত হয়ে বাড়ি আসছে। এই রাজ্যে না আছে মহিলাদের সুরক্ষা, না আছে চাকরির সুরক্ষা, না আছে যুব সমাজের সুরক্ষা। বন্ধুরা, কেয়া ঘোষের এই বক্তব্য আরো বিস্ফোরক। আর এই বক্তব্যের পরেও কি রাজ্য সরকার চুপ করে থাকবে? এত বড় একটি হামলার পরেও যদি অপরাধী গ্রেপ্তার না হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? আজ একজন নির্বাচন কমিশনারের অফিসার আক্রান্ত, আগামীকাল কি সাধারণ নাগরিক আক্রান্ত হবে না? প্রশ্নটা ঠিক আপনাদের কাছেই করছি, কারণ আমরা হিংসা চাই না, আমরা চাই আইন অনুযায়ী বিচার। আমরা চাই অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করা হোক, দল নয়, অপরাধী হোক শেষ পরিচয়। আর আপনারা যদি ন্যায় বিচার চান, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, আওয়াজ তুলুন, কারণ চুপ থাকলে অন্যায় আরো বাড়বে। এই রাজ্যে কি আইন চলবে, নাকি রাজনৈতিক রঙই ঠিক করবে কে অপরাধী কে নয়? আমরা ন্যায় বিচার চাই, এখনই চাই, তাই আওয়াজ তুলুন। জয় হিন্দ, জয় ভারত।